হেলমেটটা নেবে? হ্যাপি মাদার্স ডে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। তো সবার ফার্স্টে সমস্ত মাম্মিসদেরকে আমার তরফ থেকে হ্যাপি মাদার্স ডে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, কারণ একটা জিনিস মাথায় রাখবে, তোমরা সুস্থ থাকলে তবেই তোমার বেবিসটা সুস্থ থাকবে। তো যাই হোক, চলো, এখন বাজে নটা প্রায় বাজতে যায়। তো আমি যাবো একটু ব্রেকফাস্ট করতে। আর চুলগুলোর যা অবস্থা, মাই গড, একটু শ্যাম্পুও করতে যাব। তো চলো ব্রেকফাস্ট করে নিয়ে একটুখানি চান ঠান করে নিই, তারপর আমি আপনাদের সাথে আবার দেখা করছি। স্নান পুজো সেরেই চলে এসেছি রান্নাঘরে। আজকে অ্যাকচুয়ালি অনেক কিছুই করার প্ল্যান ছিল, যেহেতু কালকে অনেক মাছ টাছ এনেছি। তো আমার আজকে একটু সর্ষে ইলিশ করার প্ল্যান ছিল, কিন্তু আজকে তো মাদার্স ডে। তাই আমার হাজব্যান্ড বললো তোমাকে আজকে আর রান্না করতে হবে না, আজকে চলো আমরা বাইরে কোথাও থেকে খেয়ে আসি। অনলি তোজোরই রান্নাটা করার আছে। তোজোর মাছ বার করে রেখেছি, তোজোকে আজকে শিঙি মাছ খাওয়াবো। তো মাছ বার করে রেখেছি, এবার শুধু সবজিটা কেটে নেবো আর ওকে ঝোল করে, মাছের ঝোল ভাত করে ওকে খাইয়ে দেবো। তো তোজোর খাবারটা পছন্দ। ওদিকে আমার বর তো চেঁচামেচি করা শুরু করে দিয়েছে, কখন রেডি হবে করে। আর এদিকে দেখুন আমার এখনো সাজগোজও হয়নি। আর এদিকে অবশ্য ভাতটাও চাপিয়ে দিয়েছি। আর আমি এখানে একটু সাজুগুজু করতে চলে এসেছি। আসলে কোথাও লাঞ্চ ডিনার এই সমস্ত যদি প্ল্যান হয় না, তাহলে একটুখানি সাজগোজ করে যেতেই ইচ্ছা করে। কিন্তু লাঞ্চের প্ল্যান হলে আবার একটু কমই সাজি, কারণ যা রোদ্দুর বাইরে না, বেশি সাজলে আবার সব গলে গলে পড়ে যাবে। কিন্তু ব্যাঙ্গালোরের ওয়েদারটা কী বলুন তো, এদিক থেকে খুব ভালো, আপনি যতই সাজুন না কেন ঘাম আপনার হবে না। তো যাই হোক, আজকে সামান্য একটুখানি সানস্ক্রিন, ফেস পাউডার আর একটু লাইনার লিপস্টিক লাগিয়ে কাজ চালিয়ে নিলাম। এদিকে তো আমি সাজগোজ করছি, ওদিকে আমি শুনতে পাচ্ছি বর চেঁচাচ্ছে যে ছেলেকে এখনও খাওয়াওনি, কখন খাওয়াবে। যাই হোক, কী আর বলবো, মেয়েদের কষ্টটা আর কি বুঝবে। তিনি তো একটা শুধু শার্ট পরবেন, প্যান্ট পরবেন, চলে যাবেন। আমাদের যদি ওরকম করে যাওয়া হতো তাহলে তো ভালোই হতো। আসলে যাওয়া তো যায়, কিন্তু মন চায় বলুন একটু সাজার জন্য। চলুন, এদিকে তো আমি রেডি হয়ে গেছি, এবার ঝটাফট করে ছেলেকে খাইয়ে দাইয়ে রেডি করাবো। যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়েছি। অনেকক্ষণ ধরে, সকাল থেকে আমাদের প্ল্যানিং চলছে, এখানে যাব ওখানে যাব, মানে এই প্ল্যানিং করতে করতে এখন বেজে গেছে 2টো। তো আমরা লাস্টে ঠিক করেছিলাম রাজস্থানি থালি খেতে যাব। তো আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল। যাই হোক, রাজস্থানে তো যাওয়া হলো না, দুধের স্বাদ ঘোলে মেটানোর মতন ব্যাপার। তো যাই হোক, আমরা বেরিয়ে তো ছিলাম রাজস্থানি থালি খাবো বলে, কিন্তু তারপরে যখন আমরা ফোন করলাম ওখানে, তো ওরা বলছে 3টের সময় ক্লোজ। তো আমাদের যেতে যেতেই 3টে বেজে যাবে। তো সব থেকে কাছে কি রেস্টুরেন্ট আছে সেটাই এখন খোঁজা চলছে। তো সবার শেষে ঠিক করলাম আমরা মেঘনা বিরিয়ানি খেতে যাব। এখানে মেঘনা বিরিয়ানি হচ্ছে ব্যাঙ্গালোরের খুব ফেমাস একটা বিরিয়ানির দোকান। এখানে মেনলি হায়দ্রাবাদি বিরিয়ানিটাই পাওয়া যায়। তো ভাবলাম তাহলে ওখানেই যাই। এখানে যে বিরিয়ানি পাওয়া যায় না দোকানে দোকানে, সেখানে আবার তোমরা শুধুমাত্র চিকেন মাটন বিরিয়ানি দেখতে পাবে এরকম নয়। এখানে ভ্যারাইটিস বিরিয়ানি আছে, লাইক ফিশ বিরিয়ানি, মাশরুম বিরিয়ানি, পনির বিরিয়ানি। আবার আরেকটা কি বিরিয়ানি আছে জানেন, সেটা হচ্ছে ভেজ বিরিয়ানি। ভাবুন, বিরিয়ানি আবার কখনো ভেজ হয়? মানে কলকাতার লোক তো ভাবতেই পারে না ভেজও আবার বিরিয়ানি হয়। যাই হোক, আমি যখন এখানে এসে এতগুলো বিরিয়ানির অপশানের কথা শুনেছিলাম, আমি বেশ অবাক হয়েছিলাম কেমন টেস্ট হবে। ভেজ বিরিয়ানি তো কখনোই খেতে পারবো না আমি, কারণ আমার পক্ষে ভেজ বিরিয়ানি খাওয়া সম্ভব না। ফিশটা খাওয়ার খুব ইচ্ছা ছিল, যেটা এখনো অবধি খাওয়া হয়নি, আর কবে হবে জানিও না। তবে চিকেন বিরিয়ানিটা কিন্তু এখানে বেশ ভালোই করে। ওদিকে আমরা চলে এসেছি, আর এখানে যা ভিড় দেখতে পাচ্ছি, আমার সামনে একটা কত বড় ট্রাক ঢুকেছে দেখুন। এখান থেকে বলে দিয়েছে গাড়ি নাকি নিজে নিজে পার্কিং করা যাবে না। ওই যে হলুদ রঙের ড্রেস পরা ছেলে দুটোকে দেখছেন, ওরা হচ্ছে ভ্যালেট পার্কিংয়ের লোক। ওরাই আমাদের গাড়িটা পার্ক করে দেবে, ওদের কাছে গাড়ির চাবিটা আর গাড়িটা দিয়ে দিতে হবে। ওদের কাছে গাড়ির চাবি আর গাড়িটা দিয়ে আমরা চলে এলাম ওপরে। এতটাই ভিড় ছিল যে ফার্স্টে ভেবেছিলাম বুঝে জায়গাই হবে না আমাদের, কিন্তু এসে দেখলাম ভেতরটা বেশ অনেকটাই বড়। তো আসার সাথে সাথে আমাদেরকে একটা মেনু কার্ড দিয়ে দেওয়া হলো। তো
চলুন মেনু কার্ডটাতে আপনাদেরকে দেখাই ঠিক এখানে কি কি বিরিয়ানি আছে। এখানে আবার দেখছি আর এক রকম বিরিয়ানি, সেটা হচ্ছে ললিপপ বিরিয়ানি। তো জিজ্ঞেস করলাম সেটা আবার কি, বললো এটা হচ্ছে চিকেন ললিপপ বিরিয়ানি। ভাবুন। তো যাই হোক, এখানে এতগুলো ব্রাঞ্চ আছে এদের, দেখুন তার মধ্যে এটাই হচ্ছে সব থেকে নিউলি ওপেন। তাহলে তো তোর ফার্স্ট টাইম কেমন লাগছে? সত্যি ভীষণ টেস্টি ছিল কাবাবটা, কিন্তু এতটাই ঝাল ছিল কি আর বলবো, আমার তো চোখ নাক থেকে জল বেরোনো স্টার্ট হয়ে গেছে। আর এখানে চলে এসছে আমাদের চিকেন বিরিয়ানি। কি ভাবছেন লেগ পিস বা বড় পিসগুলো কোথায়? না না, এখানে কোনো লেগ পিস বড় পিস নেই, এখানে এরকম ছোট ছোটই টুকরো হয় বিরিয়ানি। এটা ছিল আমার লাঞ্চ ফেস টুতে, আর উইকেন্ডের গেটওয়ে। হ্যাঁ হ্যাঁ, আজ থেকে 10 বছর আগে। সালান সালান রায়তা। চিকেন বিরিয়ানিটাও খুবই টেস্টি ছিল আর স্পাইসনেসটাও বেশ কম ছিল। তো ওখান থেকে বেরিয়ে সোজা চলে এসেছি একটা সাইকেল দোকানে, মোটামুটি ওটার পাশাপাশিই ছিল। তো অ্যাকচুয়ালি অনেকদিন ধরে আমরা প্ল্যানিং করছিলাম দুজনে একটা সাইকেল নেওয়া, তো সেই জন্যই এসেছি দেখতে। 1 2 3 তারপর 8 9 10। তো অনেক খুঁজে খুঁজে ইনি এই সাইকেলটা বার করে দিয়ে বলল যে এইটা আমার জন্য ফিট হবে। আসলে যেহেতু সাইকেলটা আমি আর আমি দুজনেই চালাবো, তো একটু কম হাইটের চাই, আর এই শোরুমে না একটাও এত কম হাইটের সাইকেল ছিল না, তো অনেক খুঁজে খুঁজে এটা বার করেছে। আর তোজোকে দেখছেন, তোজো এখন এই সামনেটাতে বসার জন্য বায়না করছে। বলুন, এই সাইকেলের সামনে এরকম থাকে যেখানে বাচ্চাদের সিট, কিন্তু ও এখানেই বসবে। আর এদিকে আরো অনেক সাইকেল আছে, এই দোকানে দেখলাম বেশিরভাগটাই না স্পোর্টস সাইকেল। আর একজন দেখুন বসে পড়েছে সিটে। তোকে কি করছিল জানেন? ওই যে সামনের যে সাইকেলের হ্যান্ডেল ওগুলো ধরার চেষ্টা করছিল। চাচা পাকা হয়েছে না। এইদিকে অমিত আমাকে বললো যে চলো তোজোর জন্য একটা সাইকেল নেই। তোজোর অলরেডি একটা সাইকেল আছে, যেগুলো এই পেছনে টানা হয় না সেই সাইকেলগুলো, বাট ওগুলো তো বেশি দিনে অবধি চালাতে পারবে না। তো অমিত বললো চলো ছেলের জন্য একটা নিই, যাতে ও মোটামুটি ও যখন 3 বছর হবে তখন যদি ও ওই সাইকেলটা নেয় তবু চালাতে পারবে, কারণ ততদিনে হয়তো ওর পাটা নিচ অবধি চলে আসবে। এদিকে আবার এই সাইকেলটার হাইটটা একটুখানি বেশি বললে আমি বললাম আরও ছোটো সাইকেল দিতে, কিন্তু ওরা বললো এটা থেকেই স্টার্টিং। তবু খুঁজে খুঁজে আর একটা সাইকেল বার করেছে, বললো এটার নাকি হাইটটা আরও শর্ট, কিন্তু এই পিঙ্ক কালারটা না আমার অতটা পছন্দ হয়নি। তো ভাবলাম যে এখন থাক, একেবারে আরেকটু বড় হোক তারপরেই নেবো। সে এখন আবার বায়না করে একটা হেলমেট জোগাড় করেছে, আর কি খুশি দেখুন। সে এখন তো হেলমেটটাও খুলতে চাইছে না, সাইকেল থেকেও নামতে চাইছে না। তো ওই সাইকেলটাতে কিছু টাকা আমরা অ্যাডভান্স করে দিলাম, ওটাই নেবো। ওটাতে আবার কিছু অ্যাক্সেসরিজ লাগানো হবে, তো লাগানো হয়ে গেলে একেবারে ডেলিভারি হবে। সকাল থেকে এতটাই দৌড়ঝাঁপ করেছি না তোজো, বাড়িতে এসে একটু খেয়েই ঘুমিয়ে পড়েছে বেচারা। দুপুরবেলাতেও তো আজকে ঘুমায়নি। ওর বাবাও বেশ ক্লান্তই আছে দেখলাম, ওর বাবাও একটু শুয়ে পড়েছে। তো আমি এখানে একটু টিট্রি নিয়ে চলে গেলাম ব্যালকনিতে। এই বাবা ছেলে যখন দুজনেই একটুখানি শুয়ে থাকে না, আমার নিজেকে বিশ্বাস করুন অনেক বেশি শান্ত লাগে, মানে আমার পরিবেশটা অনেক বেশি শান্ত লাগে। এখানে বসলে আমার এতটাই আরাম লাগে, মানে সারাদিন যত পরিশ্রম হয় না, এখানে বসলে খুব শান্তি লাগে, বিশ্বাস করুন। আজ তো অনেকটা সন্ধে হয়ে গেছে, একদিন সকালবেলা আপনাদের ভিউটা দেখাবো, তখন দেখবেন কতটা সুন্দর।
তো যাই হোক, চলুন আজকের মতন টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। চলুন, গুড নাইট।